আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বাড়িতে তো চলে এসেছি, আমার নিজের বাড়িতে, নিজের বাসস্থানে। তো সেখানে এসে দেখেন কি অবস্থা, একেবারে মনে হচ্ছে না যে এখানে মানুষ বসবাস করত। তো আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ, সে তো আর আশপাশ পরিষ্কার করতে পারে না। তো ভালোভাবে ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে আশেপাশে যে ময়লা ছিল উঠান সব পরিষ্কার করে নিলাম। কারণ এখন রোদ আছে, এখন পরিষ্কার করলে দেখা যায় বৃষ্টি নামলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এত কিছু পরিষ্কার করতে তো অনেক কষ্ট হয়েছে। এই যে দেখলেন তো মনে হলো যে তুড়ি মারার সাথে সাথেই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু না, এটা পরিষ্কার করতে অনেক কষ্ট লেগেছে। তো যাই হোক, যারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারাই বুঝবে যে কেমন কষ্ট হয়। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ নেটে অনেক সমস্যা করতেছিল। আর আজকে সারাদিন আমাদের বাড়িতে নেটও ছিল না, তো এর জন্য আর কি ভিডিও ছাড়তে পারিনি। আর দেখেন এই যে হাঁসগুলা, তো তারা তো পুকুরে নেমে এখন সাঁতার কাটে, কারণ এখানে ওদের আগে বেঁধেই রাখতাম, এখন আর কি আর বেঁধে রাখি না, ছেড়েই দিই। ছেড়ে দিলে তাড়াতাড়ি আর কি বড় হয়ে যাবে। আর এদিকে এই যে বাবার বাড়ি থেকে যে কাঁঠালটা নিয়ে আসছিলাম, ওইটা ভেঙে আর কি খাচ্ছিলাম। আর আমার ভাই আছে, এর জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি ওর জন্য। তো এই যে গরু মাংস দিয়ে আর কি খিচুড়ি রান্না করতেছিলাম। তো মাংসটা আর কি আগে ভুনে তারপরে এখন আর কি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে আর কি মুসুরির ডাল দিয়ে দেব। আজকে আর মুগের ডাল দিব না, কারণ মুগের ডাল দিলে অনেক গ্যাসের সমস্যা করে। এর জন্য আর কি মুগের ডাল দিয়ে আমরা খিচুড়িটা একটু কমই খাই, কিন্তু মুগের ডালটা দিলে খিচুড়িটা মজা লাগে। তো এখানে আমি আর কি ডালটা ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপর মাংসটা সেদ্ধ হয়ে গেলেই আমি ডালটা দিয়ে দেব এর মধ্যে। তো আপনারা কে কীভাবে আর কি খিচুড়ি খান? তো আমরা তো এভাবেই খাই। তো আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আমিও আপনাদের পাশে থেকে যাব, আর আপনারাও আমার পাশে থাকবেন। তো এই যে এখন আর কি চালটা দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো গরমের মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে না, তারপরও ভাবলাম যে কোরবানির সময় এখন আর কি একটু খিচুড়ি না খেলে হয়, কোরবানির মাংস দিয়ে একটু খিচুড়ি না খেলে হয় না। তো এই যে এখন আর কি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব এখানে, তাহলেই আর কি আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। আর এখানে আর কি কোরবানির মধ্যে তো সেরকমের বাজার করা হয়নি, গরুর মাংসই খাওয়া হয়েছে শুধু। তাই আর কি একটা কোরাল মাছ আর কিছু রুই মাছ নিয়ে এসেছিল। তো যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি বাড়াবো না। তো আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।